অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জীবিত করবেন। আর একটা আয়াতে আছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের প্রত্যেকটা প্রাণীর যখন আল্লাহ তাআলা প্রমাণ করবেন, তাকে একটু সময় দেওয়া হবে না। আমরা যারা এখানে আছি, আমাদের 1 মিনিটের মধ্যে আমরা যে কোনো মারা হতে পারি, আমরা কিন্তু আমাদের মৃত্যুর ব্যাপারে কেউ জানি না। এখন প্রশ্ন হলো যে আমরা এই দুনিয়ায় এসেছি, এই দুনিয়ার পর সবাই চলে যাবো, তাহলে আমাদের কি কাজ হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে সমাজসভায় একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যখন জীবদ্দশায় থাকে, তখন সে নামাজ কালাম পড়ে, মানুষের কল্যাণে কাজ করে, মানুষের উপকার করে, মানবতার কাজ করে, ভালো কাজ করে, সওয়াব হয়। কিন্তু মানুষ যদি তার জীবদ্দশায় 3টি কাজ যদি চলমান রাখে, মানুষ মারা গেলে তো আর সওয়াব হয় না, কিন্তু তার জীবদ্দশায় 3টি কাজ যদি করে দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় এই সওয়াব চলমান থাকে। সেই 3টি কাজ হলো কি? যখন ইল্লা মিস সাদাকা সালাসা, যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি সদকা জারিয়া করে, মানবতার কল্যাণের জন্য কাজ করে, মানুষের উপকারের জন্য শ্রম দেয়, মানবতার কল্যাণের জন্য কাজ করে, পশু পাখির কল্যাণের জন্য কাজ করে, এই পৃথিবীর মানবতার জন্য কাজ করে, সেই যেই কাজই হোক না কেন, সেই কাজটা মানুষের যদি উপকার হয়, তাহলে এটা সদকা জারিয়া হিসেবে আল্লাহ গ্রহণ করেন। এই কাজটা যদি তার জীবদ্দশায় করে দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত এটা চলমান থাকে। আজকে মান্নান ভাই তার জীবদ্দশায় দেখবেন অনেক সদকা জারিয়া হিসেবে অনেক কাজ করেছেন, এবং তার কর্মী বাহিনী যারা রেখে গেছেন। আমি পৃথিবীতে অনেক স্মরণ সভায় যোগদান করেছি। স্মরণ সভাটা হয় একটি কমার্শিয়াল টাইপের, কিন্তু আজকে স্মরণ সভাটায় প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে পানি ছিল। অতএব আমরা বুঝতে পারি পানি কিন্তু এমনি আসে না, নিশ্চয়ই তার এই শ্রমটা সুন্দর এবং সার্থক হয়েছে আজকে তার পরিবারের জন্য। এটাই তার সবচেয়ে বড় পাওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, আও ইলমিন ইনতাফাউ বিহি, তুমি এমন জ্ঞান অর্জন করো এবং অপরকে করাও। নিজে জ্ঞানী হও এবং অপরকে জ্ঞান অর্জন করার জন্য শ্রম দাও। সেই জ্ঞানের দ্বারা যদি মানবতার জন্য কল্যাণের জন্য কাজে আসে, তাহলে সেটা হবে কিয়ামতের জন্য একটি সার্থক এবং সুন্দর চলমান প্রক্রিয়া হিসেবে তার সওয়াবটা জারি থাকবে। সেই আদর্শটা মান্নান ভাইয়ের মধ্যে ছিল। তার এক ছাত্র কর্মী বাহিনী কলম সৈনিক তৈরি করেছেন, যারা মানবতার পক্ষে ব্রত হয়ে কাজ করছেন। আর একটা শেষ হাদিস হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু, যদি তার পরিবারের মধ্যে নেক সন্তান রেখে যায়, যে সন্তানের জন্য মানুষ উপকৃত হয়, তখন সবাই বলে যে ব্যক্তিরা চলে গেছে, তার আদর্শ এখানে রেখে গেছে। যদি নেক সন্তান যদি আপনি দুনিয়ায় দিতে পারেন, যে সন্তান মানবতার পক্ষে কথা বলবে, মানুষের উপকারের জন্য কথা বলবে, একজন কলম সৈনিক হিসেবে কাজ করবে, তাহলে তার মৃত্যুটা সুন্দর এবং সার্থক হবে, এবং তার শ্রমটা, তার এই যে উত্তরাধিকারী রেখে গেছে, তাদের আমলটা কিয়ামত পর্যন্ত তার পিতার সওয়াবে জারি হয়ে যাবে। অতএব প্রিয় ভাইরা আমার, আজকে আমি মনে করি আজকে অনুষ্ঠানটা, আজকে স্মরণ সভাটা আমরা সুন্দর এবং সার্থক হয়েছে বলে আমরা মনে করি। কেন মনে করি? যে তার জন্য প্রত্যেকটা মানুষ আজকে চোখের পানিতে আমরা দেখতে পাচ্ছি, আমরা অনুভব করছি, এবং আমরাও তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। আজকে আমরা লাখ লাখ টাকা দিলাম, কিন্তু আজকে মান্নান ভাইয়ের পরিবার স্পষ্ট হয়ে গেল যে আজকে আমার স্বামীর জন্য, আমার ভাইয়ের জন্য, আমার পিতার জন্য আজকে যে সমস্ত ভাইয়েরা চোখে পানি দেখেছে, ভালোবাসা বাড়ছে, এটা কোনো অর্থ দিয়ে কেনা যাবে না। এটা হলো তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এবং চাওয়া। পরিশেষে আমি আপনাকে আহ্বান করব, বাংলাদেশের প্রেস ক্লাব একটি সফল এবং সুন্দর সংগঠন। এই সংগঠনটা মান্নান ভাই কুষ্টিয়ার মধ্যে দক্ষতার সহিত পরিচালনা করেছে। তার পক্ষে বিপক্ষে মানুষ থাকে, কিছু মানুষ চেষ্টা করেছে তার এই পথ থেকে সরাই দেওয়ার জন্য, অনেক মানুষ সেটাকে প্রতিবাদ করেছে, কিন্তু আমাদের এই সংগঠনের অভিভাবক সাংবাদিক ফরিদ খান কখনো তার সম্মানহানি হোক এর বিরুদ্ধে কোনো আপোষ করেনি। সবসময় চিন্তা করেছে যে কুষ্টিয়া মানে মান্নান ভাই, এই তার মনোভাবটা আমি অনুভব করেছি, আমি কাছে থেকে দেখেছি। অতএব তিনি চলে গেছেন, তার সন্তানরা তারও আমাদের এই সংগঠনের দলগত আমাদের সাথে মিশে কাজ করবেন, এটা আশা করি। পাশাপাশি মান্নান ভাইয়ের স্থলে যিনি আসন গ্রহণ করবেন, দায়িত্ব পালন করবেন, সে যেন গতানুগতিক কোনো ব্যক্তি যেন না হয়। মান্নান ভাই যেমন ছিল কলম সৈনিক, তার স্থলে যিনি সভাপতি দায়িত্ব পালন করবেন,
সেও যেন একজন দক্ষ এবং কলম সৈনিক হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর আপনাকে আপনার অভিভাবক হিসেবে সেভাবে সেট করতে হবে। আমি আহ্বান করব, দুপুর হয়ে গেছে, লাঞ্চের সময়, আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমরা যেন প্রত্যেকের মৃত্যুর জন্য স্মরণ সভা করতে পারি, প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি, এক ভাই আরেক ভাই বিপদে যেন পাশে দাঁড়াতে পারি, সেই অবস্থা রেখে আজকে স্মরণ সভা সুন্দর এবং সার্থক হোক, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য শেষ করার আগে একটা কথা বলছি। আজকে স্মরণ সভা, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করি যে মান্নান ভাইকে, আল্লাহ আমরা যে ভাই বলে এখানে আসছি, তুমি তোমার এই ভাইকে জান্নাত নসিব করো, তার জন্য দোয়া করছি। এবং তার পরিবার যারা আছে তাদের দীর্ঘায়ু কামনা করছি। আমাদের আরেক ভাই স্বপন মাহমুদ ভাই, উনি খুলনা বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ওনার আজকে জন্মদিন, এই জন্মদিনে আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা সেই ভাইকে যেন দীর্ঘায়ু কামনা করছি, সুস্থতা কামনা করছি। আমাদের মধ্যে আরেক ভাই দুনিয়াতে বিদায় নিয়েছে, তার স্ত্রী আছেন, তার জন্য আমরা দোয়া করছি। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সকলে সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ প্রেস ক্লাব জিন্দাবাদ, ফরিদ খান জিন্দাবাদ, এবং আমাদের মান্নান ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন।